বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা নবম ও দশম শ্রেণী দূরত্ব ও উচ্চতা অধ্যায়, যেটা তোমাদের সাধারণ গণিতের দশম অধ্যায়, তার খুবই গুরুত্বপূর্ণ একটি এসিকিউ সমাধান করব। আশা করি এই সিকিউটি একদম হুবহু এসি 26 সালে কমন পাবা, কারণ এটা সিলেট বোর্ড এবং যশোর বোর্ড 2019 এবং 24 সালে আসছিল। তাহলে চলো সমাধান করি। এখানে দেখো একটা উদ্দীপক দেওয়া আছে। এটা হলো একটা গাছ বা কোনো কিছু বোঝানো হয়েছে, যেটার উচ্চতা হলো 21 মিটার এবং এটা ভাঙ্গে এই যে ভাঙে ভূমির সাথে সিডি অংশে ভূমির সাথে ভূমি 60 ডিগ্রি কোণে ভূমি স্পর্শ করে। এবং আমাদেরকে গ নম্বর প্রশ্নে বলা হয়েছে খুঁটিটির ভাঙা অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে চলো আগে আমরা কাজটি করি। আগে আমরা প্রথমে যে কোনো এ টাইপের অঙ্কগুলো করার ক্ষেত্রে যে কাজটি করব, আগে আমরা উদ্দীপকটা অঙ্কন করব, চিত্র অঙ্কন করে নেব, তাহলে অনেক সোজা হয়ে যাবে। যেহেতু এখানে চিত্র দেওয়া আছে, তাই আমরা দেখে দেখে চিত্রটা খুব শীঘ্রই অঙ্কন করে নেব। 60 ডিগ্রি, এখানে হচ্ছে এটা এ, এটা হলো বি, এটা হলো সি এবং এটা ডি। এবং গাছের সম্পূর্ণ উচ্চতাটা হলো 21 মিটার। আমাদেরকে কি নির্ণয় করতে বলা হয়েছে? আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে হলো খুঁটিটির ভাঙা অংশ। এখানে দেখো, এটা যেহেতু গোটাটা একটা খুঁটি, তাহলে এই খুঁটিটা যে ভাঙে গেছে, ভাঙেই তো 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এখন ভাঙা অংশ কোনটা? ভাঙা অংশ হলো সি এবং বি। কেন? কারণ সি এবং বি এ তো উপর থেকে ভাঙে এমনি করে হেলে পড়ছে, তার কারণে তো 60 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। আশা করি কথাটা বুঝতে পারছো। আমাদেরকে নির্ণয় করতে হবে হলো বি এবং সি এর দূরত্বের মানটা নির্ণয় করতে হবে। এখন আমরা যে কাজটি করব, এখানে আমরা বি এবং ডি এর মান তো জানি না, তাই ধরে নিব হলো এটা এক্স মিটার। এবং এ বি, বি এবং ডি যদি হয় এক্স মিটার এবং গোটাটা যদি হয় 21 মিটার, তাহলে এবি কত হবে? এবি হবে হলো 21 মাইনাস এক্স মিটার। আশা করি কথাটা বুঝতে পারছো। যদি 21 মাইনাস এক্স মিটার এবি হয়, তাহলে এটাও হবে 21 মাইনাস এক্স মিটার। কেন? এটা আর এটা তো একই, কারণ এটা ভাঙেই তো এখানে পড়ছে। আমাদেরকে তো এটাই নির্ণয় করতে হবে। তাহলে চলো আমরা এখন নির্ণয় করি। আমরা যে কাজটি করব, আমরা এখানে সূত্র ব্যবহার করব হলো সাইন কোণ বি সি ডি। সাগরের লম্ব, লম্ব বলতে এখানে হলো এক্স, অনেক অনেক বলতে অতিভুজ, অতিভুজ 21 মাইনাস এক্স। এগুলা তোমরা সাইড নোটে লিখে দিবা ভালো মতো, আমি তোমাদের সংক্ষেপে বুঝাই দিচ্ছি, কারণ পরীক্ষা খুব শীঘ্রই। এবং লক্ষ্য করো, সাইন, এখানে হলো সাইন, মানটা বসাই দেবো 60 ডিগ্রি, আর এখানে এক্স ডিভাইডেড বাই 21 মাইনাস এক্স। এখানে সাইন 60 ডিগ্রি মান কত? সাইন 60 ডিগ্রির মান হলো √3/2 এবং এখানে আছে এক্স, আর এখানে 21 মাইনাস এক্স। এখন আমরা কোনাকুনি গুণ করে দিব। 2x ইকুয়াল টু, এটাকে যদি আমরা গুণ করে দিই, 21√3 মাইনাস এক্স √3। লক্ষ্য করো। আর তাহলে এখানে কি থাকে? এখানে কোনো কিছুই থাকে না, এর কোনো কিছু হবে না, নিচে কোনো কিছু থাকে না। এখন আমরা আবার কাজটা করব। দেখো, আমরা এক্স, এখানে একটা এক্স আছে আর এখানে এক্স আছে, তাহলে এক্স গুলোকে এক পাশে নিয়ে আসি, এটা মাইনাসটা এই পাশে আসলে প্লাস হয়ে যাবে। 2x প্লাস x√3 ইকুয়াল টু 21√3। এখন লক্ষ্য করো, আমরা এখান থেকে কি কমন নিতে পারি? এখানে এক্স কমন নিতে পারি, 2 প্লাস √3 হয় এবং এখানে থাকে হলো 21√3। আশা করি বুঝতে পারতেছ। এবার আমরা যে কাজটা করব, এক্স এর মান নির্ণয় করব। এক্স এর মান নির্ণয় করলে এক্স এর সাথে যে আছে সেটা নিচে চলে আসবে, অর্থাৎ 21√3 ডিভাইডেড বাই 2 প্লাস √3। এটা যদি ক্যালকুলেশন করো, অর্থাৎ এটা ক্যালকুলেটর ডিরেক্ট মানটা যদি বের করো, তাহলে আসে হলো তোমার 9.76 এত মিটার। এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়নি এখনো। কেন? কথাটা শোনো ভালো মতো। আমরা কেবল এক্স এর মান নির্ণয় করলাম, অর্থাৎ আমরা কেবল এই যে বি এবং ডি এর মান নির্ণয় করলাম। এখনো আমাদেরকে সি এবং বি এর মান বের হয়নি, কিন্তু সি এবং বি এর মান বের করার ক্ষেত্রে 21 থেকে এক্স এর মানটা বিয়োগ করে দিব। তাহলে চলো 21 থেকে এক্স এর মানটা বিয়োগ করে দিই। অতএব সিবি ইকুয়াল টু 21 মাইনাস 9.76। এটা যদি বিয়োগ করি তাহলে কত আসে? তাহলে আসে হলো 11.254 মিটার। আশা করি বুঝতে পারছো। এটাই হলো আমাদের গ নম্বরের অ্যান্সার। যদি বুঝতে কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্টে জানাবা। এবার আমরা ঘ নম্বরটা সমাধান করব। ঘ নম্বর প্রশ্নটা লক্ষ্য করো, খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা সিলেট বোর্ড এবং যশোর বোর্ডে আসছিল। খুঁটিটি 60 মিটার উচ্চতায় ভাঙলে ভূমির সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? আগে আমরা যে কাজটি করবো, আবার চিত্রটি অঙ্কন করে নিব।
অঙ্কন করার পরে এই যে আমাদেরকে এবার আবার আগের মতো অঙ্কন করে নিব। কেন কথাটি এখনই বুঝতে পারবে। এটাকে এ, এটাকে বি, এটাকে সি, এটাকে ডি ধরে নিব। আমাদের কি বলছে, খুঁটিটি 7 মিটার উচ্চতায় ভাঙলে 7 মিটার, তাহলে এই 7 মিটার ধরে নিলাম, এই বি থেকে ডি পর্যন্ত 7 মিটার। ওটা তো বলেই দিছি এখানে প্রশ্নে যে খুঁটিটি 7 মিটার উচ্চতায় ভাঙলে। এখন তোমরা অনেকে মনে প্রশ্ন করতে পারো 7 মিটার আমরা উপরে দিলাম না কেন? 7 মিটার উপরে দিলাম না কেন? দূরত্ব ক্ষেত্রে যে কাজটি করতে হচ্ছে, অর্থাৎ উচ্চতার ক্ষেত্রে যে কাজটি করতে হয়, উচ্চতা যখন মাপা হয় অবশ্যই নিচ থেকে মাপা হয়, কখনো উপর থেকে উচ্চতা মাপা হয় না। এই জন্য আমরা বি এবং ডি এর মাঝখানে 7 ব্যবহার করছি। এবার আমরা প্রশ্নটা আবার লক্ষ্য করি, 7 মিটার উচ্চতায় ভাঙলে ভূমির সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? অর্থাৎ আমাদেরকে এখানকার যে থিটাটা, এই মানটা নির্ণয় করার কথা বলা হয়েছে। এখন আমরা আরেকটা জিনিস লক্ষ্য করি যে প্রশ্নে আমাদের কিন্তু এটা 21 মিটার, অর্থাৎ এই গোড়াটাই কি 21 মিটার। এখন এটা যদি 7 মিটার হয় তাহলে এটা কত হবে? 21 থেকে 7 বিয়োগ করে দিই। 21 থেকে 7 বিয়োগ করলে কত হয়? তোমরাই বলো। 21 থেকে 7 বিয়োগ করলে হয় হলো 14, তাই এটা হলো 14। এখন আমরা যে কাজটি করব, থিটার মানটা নির্ণয় করব। থিটার মানটা খুব সহজে আমরা কিভাবে নির্ণয় করতে পারি দেখো। হ্যাঁ, আরেকটা জিনিস লক্ষ্য করো, এটা যেহেতু 14 তাহলে এটা হয়ে যাবে 14। কেন? তোমাদেরকে এর আগে আমি বুঝাইলাম যে উপরে যেটা আছে অর্থাৎ এ বি যেটা আছে এটা তো তোমার ভাঙ্গে এখানে মাটির সাথে পড়ে গেছে। অর্থাৎ এ বি যেটা আছে এটা তো বি সি এর সমান, কেননা এটা ভাঙ্গেই তো এটার সাথে এদিকে হেলে পড়ে গেছে। অর্থাৎ এটা মনে করো নাই, এটা তো এখানে হেলে পড়ে গেছে, একই হিসাব। তাই এটাও 14। এবার আমরা যে কাজটি করবো, থিটার মানটা নির্ণয় করব। এক্ষেত্রে আমরা যে কাজটি ব্যবহার করব, সাইনের সূত্র আবার ব্যবহার করব। সাইন বি সি ডি, সাগরে লম্ব, লম্ব মানে 7, অনেক বলতে অতিভুজ, অতিভুজ 14। এবার আমরা একটা কাজ করব, এখানে আমরা সাইন যেহেতু কিবার মানটা জানি না তাই আমরা এটা থিটা লিখব, এবং 7 বা 14 এটা যদি কাটাকাটি যায় থাকে হলো 1/2, 1/2 থাকে, 1/2। এবং সাইন কত ডিগ্রির মান হচ্ছে তোমার হাফ, কে বলতে পারবা? দ্রুত বলো। সাইন তোমার 30 ডিগ্রির মান হলো হাফ, তাই লিখলাম সাইন 30 ডিগ্রি। অতএব উভয় পক্ষ থেকে সাইন সাইন কাটা চলে গেলে থাকে হলো থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। এটাই হলো আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। অতএব তোমরা বাংলায় লিখে দিবা যে খুঁটিটি 7 মিটার উচ্চতা থেকে ভাঙলে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। আশা করি ক্লাসটি বুঝতে পারছো। যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্টে জানাবা, এবং পরীক্ষায় কমন পেয়ে আসে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা যে কমন পড়লো কি পড়লো না। ধন্যবাদ।